আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 3-এর 3 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো 3 নম্বরে বলছে অঙ্কে লেখি। আমি অঙ্ক 3টা এখানে উঠায় নিয়েছি। দেখো প্রথমটা দেখো, এখানে বলছে 5,57,362। দেখো শেষের সংখ্যাটা দিয়ে আমরা এখানে দাগ দিয়ে নিয়েছি 62। 62 সংখ্যাটা হবে একক আর দশক মিলে, তাই আমরা দেখো একক আর দশক মিলে আমরা দেখেছি 62। এরপরে 300 অর্থাৎ শতকের ঘরে হবে 3। এরপরে হচ্ছে 57,000, আমরা জানি হাজার আর অযুতের ঘর মিলে হবে 57,000। এই যে হাজার আর অযুতের ঘর মিলে হয়েছে 57,000। এবং লক্ষের ঘরে বলছে 5 লক্ষ, লক্ষের ঘরে হবে 5 লক্ষ। এরপরের অঙ্কটা দেখো 2 নম্বর বলছে 12,03,884। সেমভাবে আগেটার মতোই আমরা লিখে ফেলবো। দেখো এই যে প্রথম একক আর দশক মিলে হবে 84 এবং 3,000, হাজারের ঘরে হচ্ছে 3,000 এবং 8 হচ্ছে শতকের ঘরে, এই যে 8 শতকের ঘরে বসছে। এরপরে হচ্ছে কি 12 লক্ষ। আমরা জানি লক্ষ ঘরটা হবে কি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেহেতু তাহলে হবে 12,03,884। এরপরে 3 নম্বর প্রশ্নটা দেখো 50,18,536। 50,18,536। আমরা সহজে করতে না পারলে আমরা আগে কি করব, ডান দিক থেকে গুনে নেব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত গুনে দেখব যে অঙ্কগুলো আমাদের ঠিক আছে কিনা। ওকে।